একজন আল্লাহওয়ালা হুজুর যখন মাঝরাতে আমার রুমে আসতো, এরপর আমার রুমে এসে আমার দিকে একদৃষ্টিতে চেয়ে থাকতো, তখন মনের মাঝে বিভিন্ন প্রশ্ন আমার উঠত। যে মানুষটা সারাদিন আল্লাহর কথা বললে, আল্লাহর গুণগান বলে, এমনকি অন্যকে কোরআন শিক্ষা দেয়, সেই মানুষটা রোজ রাতে আমার রুমে এইভাবে আসাটা আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। এরপর আমি একদিন দেখতে পেলাম আমি ঘুমের মাঝে রয়েছি, সেই হুজুর মশাই আবারও আমার রুমে এলেন। আমার রুমে এসে এবার তিনি আমার সঙ্গে এমন একটা কাণ্ড কেন ঘটালেন যেটা আমি কখনো এখানে বলে উঠতে পারবো না। আমি তখন দেখলাম হুজুর মশাই আমার রুমে এসে আমার ছোট ছোট কাপড়গুলো নিয়ে তিনি আবার রুম থেকে বের হয়ে গেলেন। শীতের রাত ছিল, আমি বুঝে উঠতে পারলাম না তিনি কেন এমনটা করলেন। এভাবে রোজ রোজ আমি দেখলাম হুজুর আমার রুমে এলেন এবং আমার ছোট ছোট কাপড়গুলো নিয়ে তার রুমে আবার চলে গেলেন। আমি কিছু বুঝে উঠে না পারার কারণে, একদিনের রহস্য জানার কারণে হুজুর যখন আবারও আমার রুমে এসে আমার ছোট কাপড়গুলো নিয়ে রুম থেকে বের হয়ে গেল, তখন আমিও পিছু নিলাম হুজুরের। এরপর হুজুর আমাকে দেখতে পেয়ে আমার সঙ্গে যা করে বসলেন সেইটা, বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে একটা বাস্তব ঘটনা। তো আমার বাবা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি তাবলীগি কাজ করতেন। আমাদের গ্রাম সহ, পাশে গ্রাম সহ আমাদের যে একটা উপজেলা ছিল, সেখানকার বড় আমির ছিলেন আমার বাবা। তিনি তাবলীগি কাজ করতেন সব সময়। বলতে গেলে অনেক সময় আমার বাবার মানে আল্লাহর কাজে নিজেকে ব্যয় করে দিতেন। তার যে সংসার আছে, তার যে একটা মেয়ে আছে, তার যে একটা বউ আছে, এসব তিনি ভুলে যেতেন। তিনি প্রায় 2-1 দিন মানে বছরের মাঝে 3 চিল্লা দিতেন, 4 মাস পর্যন্ত বাহিরে সফর করতেন। আমি বাবাকে বললাম, বাবা শুধু সফর করলেই হবে না, আমরা আছি, আমাদের দেখারও তো তোমার দায়িত্ব। তখন বাবা আমাকে একটা কথাই বলতেন, তোদের আমাকে দেখতে হবে না মা, আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি, তোদের আল্লাহ দেখবেন। তোরা খাবি না খাবি, কিভাবে টাকা আসবে তোরা ভাবতেও পারবি না, কিভাবে টাকা পয়সা তোদের কাছে আসবে, তোরা ভালো চলবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাই হতো। আমার মা এবং আমি বাড়িতেই ভালোভাবে চলতাম, কারণ আমাদের একটি মুদি দোকান ছিল এবং সেই দোকানে আমাদের বেচা কিনা অনেকটাই হয়ে যেত। বাবা যখনই চিল্লায় যেতেন, তখন এমন একটা দিন বাকি নেই যেদিনে 5 থেকে 6 হাজার টাকা আমরা বিক্রি করতাম। তো সেইটা দিয়ে আমাদের মা মেয়ের আরামে দিন কাটতো। আমি মাকে অনেকবারই বলতাম, মা বাবা যে তোমাকে সবসময় ছেড়ে ঠিক 4 মাসের সফরে চলে যায়, এতে কি তোমার কষ্ট হয় না? আমার মা তখন আমাকে খরা কণ্ঠে বলে দিতেন, কষ্ট হবে কেন, তোর বাবা তো অন্য কোনো খারাপ কাজ করতে যাননি, সে তো আল্লাহকে রাজি খুশি করতে গিয়েছেন। আর আল্লাহকে পাওয়া একটু কষ্ট হলেও সেইটা যখন পায় সেটা হয় অনেক মজার। মা তুই চিন্তা করিস না, আমি ভালো আছি। আর তোর জীবনেও যেন তোর বাবার মতো একজন পুরুষ জোটে, সেটাই আমি চাই। কিন্তু প্রকৃতপক্ষে আমি মোটেও এমন পুরুষ চাই না যে পুরুষ তার বউকে এবং সন্তানকে বলে সব সময় বিভিন্ন ইবাদতে মশগুল থাকুক। তা সে পুরুষ মানুষ, তাকে সব করতে হবে। অথচ আমি এটা বুঝতে পারিনি যে এসব আমার বাবা আমাদের ভালোর জন্য নিয়মিতভাবে করেন। তো আমার জীবন এইভাবেই চলছিল। বিভিন্নভাবে আমি আমার বাবাকে বোঝার চেষ্টা করি, এটি বাবা তুমি আমাদের মাঝে থাকো, সব সময় তোমাকে সব তাবলীগি কাজ করে বেড়াতে হবে না। কিন্তু বাবা এইসব আমার কথা একদম শুনতেন না। তিনি পূর্ণ বিশ্বাস রাখতেন যে তিনি যা করছেন তাতে তার আখিরাত এবং দুনিয়া 2 জায়গায় মঙ্গল হবে। আমার মাও ছিলেন আল্লাহওয়ালা মানুষ। আমাদের বাড়িতে তালিম হতো। এক সময় বাবা সফর শেষে 4 মাস সফর করলেন 3 চিড়িয়ার। এরপর আমাদের বাড়িতে আমাদের বাসায় এসে একজন হুজুর ঠিক করলেন। সেই হুজুরটা আমাদের গ্রামের যে ছোট ছেলে মেয়ে ছিল তাদেরকে পড়াতো। তো তার থাকার জায়গা ছিল না, এই জন্য বাবা আমাদের বাসায় রাখলেন। আমি বিষয়টা মেনে নিচ্ছিলাম না, কারণ আমি একজন যুবতী মেয়ে, মায়েরও বয়স যে বেশি তেমনটা না, মায়েরও বয়স কম, আমি তো একেবারে যুবতী। আমি এটা কিছুতেই মেনে নিতে চাচ্ছিলাম না। বাবার সঙ্গে এ নিয়ে আমার অনেক কথা কাটাকাটি হয়, কিন্তু আমি যেহেতু আমার বাবাকে দেখে একটু ভয় পেতাম এবং বাবাকে মানতাম, এজন্য তেমন কোনো কথা বলতে পারলাম না। বাবার কথায় আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এবং রাজি হওয়া ছাড়া তখন আমার কোনো উপায় ছিল না। প্রথমত বাধা দিলেও পরে আমাকে রাজি হতেই হলো। আর সেই হুজুরটা আমাদের এখানেই থাকতে
তো হুজুরের সব অভ্যাস আমার মোটামুটি ভালো লাগছিল। তিনি দেখতেও অনেক সুন্দর ছিলেন এবং তিনিও বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলতেন। তো তার ব্যাপারগুলো আমার স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছিলাম। কিন্তু এক রাতে আমার সঙ্গে তিনি এমন একটা কাজ করে বসলেন, সেটা আমি কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে একদম পারছিলাম না। আমি দেখতে পেলাম রাত তখন সবে মাত্র 12টা কিংবা 11:30 হবে। আমরা গ্রামের মানুষ, না 8টা বাজলে সমস্ত কাজকর্ম শেষ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তখন হুজুর আমার রুমে এলেন। এরপর রুমে এসে আমার দিকে কিছুক্ষণ তাকালেন, মানে আমার রুমের দিকে কিছুক্ষণ তাকালেন। আমি কিন্তু ঘুমানোর ভান করে রয়েছি। আমি তখন হাতে নাতে ধরার জন্য চুপ করে রইলাম। এরপর তিনি আবার চলে গেলেন। এরকম তিনি রোজ রাতে করতে শুরু করে দিলেন। তিনি প্রায় রাতে আমার রুমে আসতেন এবং আমার রুমে দরজা দাঁড়িয়ে সব কিছু ভালোভাবে দেখতেন। এরপর আবার আমার রুম থেকে চলে যেতেন। আমি কিছুতেই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলাম না। আমি তখন ভাবতে থাকলাম, তিনি এমনটা কেন করেন? এই সবে তার আসল উদ্দেশ্য কি সেইটা না জানা পর্যন্ত, এবং এসব ভালো রোগদের মানে পিছনে যে একটা অমানুষ রয়েছে সেটা না বের করা পর্যন্ত আমিও হাল ছাড়বো না। সেটা কিছুতেই আমি হাল ছাড়বো না। তো ব্যাপারগুলো এভাবেই চলছিল আমার মাঝে। তো এরকম ঘুরতে ঘুরতে এক সময় হয়ে গেল কি, আমি দেখতে পেলাম সেই হুজুর আবার আমার রুমে এলেন এবং আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলেন। আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকার পর এবার তিনি সোজাই আমার রুমে ঢুকলেন। এরপর আমার রুমে ছোট ছোট কাপড়গুলো নিয়ে তিনি তার রুমে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না তিনি কিভাবে একটা হুজুর হয়ে আমার কাপড়গুলো এইভাবে চুরি করেন। এভাবে বলতে বলতে প্রায় 1 মাস হতে চলল। আমি বুঝতে পারতাম না তিনি কেন আমার রুমে আসেন এবং আমার রুম থেকে কেন তিনি ছোট ছোট কাপড়গুলো নিয়ে আবার তিনি অন্য রুমে চলে যেতেন। এই বিষয়গুলো জানার জন্য আমি একদিন আমি সেই হুজুর যখন আমার রুমে এলো এবং আমার রুমে এসে আমার ছোট কাপড়গুলো নিয়ে রুম থেকে বের হয়ে গেল, তখন আমিও পিছন পিছন গেলাম। এরপর যেটা দেখলাম সেটা দেখে আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। কেননা আমি তখন দেখলাম হুজুর আমার রুমে এসে আমার ছোট ছোট কাপড়গুলো নিয়ে সোজাই তার রুমে গেলেন। এরপর রুম গিয়ে কয়েকগুলো বিড়াল ছানাকে আমার ছোট কাপড়গুলো গায়ে দিয়ে দিলেন। আমি তখন বললাম, আপনি সব কেন করছেন? আপনি প্রতিদিন আমার রুমে যান, আর বিড়ালকে কেন আপনি এত এক করেন? তখন বলল, মা তুমি আমাকে ভুল বুঝেও না। আমি শুধু এসব করি কারণ আমি বিড়াল পালতে অনেক ভালোবাসি। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন, আর তিনিও খুব বিড়াল পালতেন। এজন্য বিড়ালগুলোকে ঠান্ডা লাগে। তোমাদের গ্রামে অনেক বিড়াল, তাদের যাতে ঠান্ডা না লাগে এই জন্য আমি এমনটা করি। তোমার রুমে যেসব ছোট কাপড় থাকে ওগুলো নিয়ে এসে আমি পরাই। একজন মানুষের প্রাণের প্রতি এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছিলেন। আর আমি সেদিন বুঝতে পেরেছিলাম আসলেই কাউকে না জেনে শুনে তার সম্পর্কে ধারণা করা ঠিক না। সেদিন চাইলে হুজুর আমার সঙ্গে অনেক কিছুই করতে পারতেন, কারণ সেদিন আমার মা ছিল, আমাদের মা বাসায় ছিল না, আর আমি একাই ছিলাম। তো তার এমন সততা এবং বিড়ালের প্রাণের প্রতি এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং সেদিনের পর থেকে আমিও আল্লাহর ইবাদত করতে শুরু করলাম।